বিগত ৪ সেপ্টেম্বর অর্থাৎ বাংলার ১৪৩১-এর ১৮ই ভাদ্র ছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৪তম আবির্ভাব দিবস অর্থাৎ লোকনাথ বাবার জন্মদিন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে দিদিদের বাড়িতে লোকনাথ বাবার জন্মদিন পালন হয়। লোকনাথ বাবার তিথি অনুযায়ী অর্থাৎ যে দিন লোকনাথ বাবার আবির্ভাব হয়েছিল সেদিনই কিন্তু লোকনাথ বাবার জন্মদিন পালন হয় দিদিদের বাড়িতে। প্রতি বছরই ধুমধাম করে লোকনাথ বাবার আবির্ভাব দিবস আর লোকনাথ বাবার তিরোধান দিবস দিদিদের বাড়িতে পালন করা হয়। অর্থাৎ এই দুটি দিন দিদিদের বাড়িতে কিন্তু খুব ধুমধাম করে লোকনাথ পুজো করা হয়। আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে লোকনাথ বাবাকে সকালে স্নান করানো হয়, কিভাবে দুবার ভোগ দেওয়া হয়, এছাড়াও কিভাবে অঞ্জলি করা হয় আর ভোগে কি কি দেওয়া হয়। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও, আর ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। লোকনাথ বাবার জন্মদিন অর্থাৎ ৪ সেপ্টেম্বরের আগের দিন ৩ সেপ্টেম্বরের রাত থেকেই কিন্তু দিদিদের বাড়িতে আয়োজন শুরু হয়ে যায়। এই যে এখানে দেখছেন আগের দিন কিন্তু লোকনাথ বাবার ভোগের জন্য বিভিন্ন শাকসবজি কেটে রাখা হচ্ছে। এই দিকে আমার মা আর যে রান্নার দিদা সেই দিদা কিন্তু বসে গেছে। এই রান্নার দিদাই কিন্তু ভোগের রান্না করবে আর দিদিরা এমনি রান্না করবে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের পদ দেওয়া হবে যা আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। ফুডি পাপ্পুতে কিন্তু এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। এইদিকে যেমন এরা শাকসবজি কাটছে, এদিকে কিন্তু দিদি আর বৌদিরা মিলে আলু ছোলা শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু আলু আর মোচা ছাড়ানো হচ্ছে। এখানে কিন্তু রান্না করা হবে বাসন্তী পোলাও আর আলুর দম। এছাড়াও ঠাকুরের ভোগে থাকবে ফ্রাইড রাইস, পোলাও, ভাত, পনির, আলুর দম, ফুলকপি, বাঁধাকপি, ৫ রকম ভাজা, আরও অনেক কিছু। তাই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লোকনাথ বাবাকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়। লোকনাথ বাবাকে সকালে কিন্তু আগে বাল্যভোগ দেওয়া হয়, তারপর কিন্তু দুপুরে আবার অন্নভোগ দেওয়া হয়। বাল্যভোগেও কিন্তু বিভিন্ন রকমের সেদ্ধ দেওয়া হয়। লোকনাথ বাবার আবির্ভাব দিবস অর্থাৎ জন্মদিন পালনের কিন্তু একটা নিয়ম রয়েছে। এখানে কিন্তু জন্মাষ্টমীতে চাকলা কচুয়াতে ধুমধাম সহকারে লোকনাথ বাবার জন্মদিন পালন করা হয়, কিন্তু দিদিদের বাড়িতে যেদিন আবির্ভাব দিবস অর্থাৎ যেদিন সেটা পড়েছে সেদিনই কিন্তু পালন করা হয় অর্থাৎ 18ই ভাদ্র। এই যে সকাল সকাল কিন্তু লোকনাথ বাবাকে আগে স্নান করানো হবে। এর জন্য কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে আসা হয়েছে, আর এই জলে কিন্তু পঞ্চামৃত আগে থেকেই মিলিয়ে রেখেছে ঠাকুর মশাই। এরপর একে একে সবাই লোকনাথ বাবাকে স্নান করাবে, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে লোকনাথ বাবার পুজো। এই দিকে কিন্তু মালা, ফুল, বিভিন্ন সব কিছু ঠাকুরের ড্রেস রাখা হয়েছে। আগে লোকনাথ বাবাকে স্নান করানো হবে, তারপর একে একে সব কিছু লোকনাথ বাবাকে পরানো হবে। মা চলে এসেছে লোকনাথ বাবাকে স্নান করাতে। এভাবে বাড়ির সকলেই কিন্তু একে একে লোকনাথ বাবাকে আগে স্নান করাবে। এরপর ঠাকুরমশাই লোকনাথ বাবাকে ভালো করে পরিষ্কার করে লোকনাথ বাবাকে বিভিন্ন ফুলের মালা আর ড্রেস পরিয়ে দেবে। তারপর ফল আর মিষ্টি দিয়ে লোকনাথ বাবার পুজো শুরু হবে। তারপর কিন্তু লোকনাথ বাবাকে বাল্যভোগ নিবেদন করা হবে, তারপর হবে অঞ্জলি, তারপর আবার দুপুরের ভোগ নিবেদন করা হবে, তারপর আবার হবে যজ্ঞ। এভাবে কিন্তু দিদিদের বাড়িতে খুব নিষ্ঠা করে প্রতি বছর দুবার লোকনাথ বাবার পুজো পালন করা হয়। একটা হয় লোকনাথ বাবার তিরোধান দিবস, আর একটা হচ্ছে লোকনাথ বাবার আবির্ভাব দিবস। এদিকে কিন্তু রাখা হয়েছে বিভিন্ন ধরনের ফল। এগুলো কিন্তু একটার পর একটা কেটে লোকনাথ বাবার কাছে নৈবেদ্য আর প্রসাদ হিসাবে সাজিয়ে দেওয়া হবে। এরপর ঠাকুরমশাই পুজোতে বসবেন। এই যে এদিকে কিন্তু বিভিন্ন ফুলের মালা রেখে দেওয়া হয়েছে। এদিকে কিন্তু মা আর দিদিরা বসে গেছে সেই ফল কাটতে। এরপর ফল কেটে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে। আর অন্যদিকে কিন্তু নিচেও আবার ভোগের রান্না শুরু করা হয়ে গিয়েছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আমার এই ফুডি পাপ্পু চ্যানেলে কিন্তু এমনই একটার পর একটা ভিডিও আসতে থাকবে। বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিওর সঙ্গে সঙ্গে কিন্তু এমন পুজোর ভিডিও আর সেখানে কি কি ভোগ দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন জায়গার খাওয়ার ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। এই যে লোকনাথ বাবাকে কিন্তু এবার ঠাকুরমশাই ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে প্রথমেই পাদুকাতে ফুলের মালা দেওয়া হচ্ছে, এছাড়াও লোকনাথ বাবাকে ফুলের মালাতে সাজিয়ে তোলা হবে। এরপর
এরপরেই কিন্তু শুরু হবে লোকনাথ বাবার পুজোর পালা। তাই আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ আগামী দিনে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে। এইদিকে ঠাকুরের কাছে ভোগ দেওয়ার জন্য কিন্তু ফল কাটা হচ্ছে। অনেক ফলই কিন্তু ঠাকুরের কাছে নিবেদন করা হয়। এখানে কিন্তু প্রায় সব রকমের ফলই রয়েছে। আমরা বাজারে গিয়ে যেই ফল চোখে পড়ে সেই ফলই কিন্তু কিনে আনি, এমনটাই কিন্তু নিয়ম। কম হলেও যে ফল চোখে পড়বে প্রত্যেক কটা ফলই কিন্তু ভগবানকে দিতে হবে। অর্থাৎ লোকনাথ বাবার আবির্ভাব দিবসে লোকনাথ বাবার কাছে নিবেদন করা হয় বিভিন্ন ধরনের ফল। এখানে কিন্তু এবার লোক সংখ্যা কম, প্রতি বছর কিন্তু এখানে আরও অনেকজন চলে আসে পুজো করতে। এবার কিন্তু ঠাকুরমশাই শুরু করেছে পুজো। ঠাকুরমশাই কিন্তু আগে লোকনাথ বাবাকে ভালো করে সাজিয়ে নিয়েছে, আর এইদিকে ফল মিষ্টি দেওয়া হয়েছে ঠাকুরকে। এরপর কিন্তু দেওয়া হবে বাল্যভোগ। এবার শুরু করা হবে লোকনাথ বাবার পুজো। এরপরে ঠাকুরকে বাল্যভোগ নিবেদন করা হবে, তারপর হবে অঞ্জলি। এবার কিন্তু চলে এসেছে ঠাকুরের সকালের সেই বাল্যভোগ। এই বাল্যভোগে কিন্তু বিভিন্ন রকমের সেদ্ধ আর ভাত দেওয়া হয়। এটাই হলো লোকনাথ বাবার বাল্যভোগ। এই বাল্যভোগই কিন্তু বিভিন্ন লোকনাথ বাবার মন্দিরে নিবেদন করা হয়। প্রথমে সকালে লোকনাথ বাবার কাছে এই বাল্যভোগই নিবেদন করা হয়। এখানে কিন্তু আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ওল সেদ্ধ, আরও বিভিন্ন ধরনের সেদ্ধ রয়েছে। তার সঙ্গে রয়েছে ভাত। এটা যখন প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হবে তখন কিন্তু এটা মেখে দেওয়া হবে। ফল মিষ্টির সঙ্গে এই প্রসাদই বাবার কাছে নিবেদন করা হয়, তারপর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এটা প্রত্যেক বছর কিন্তু সকালে বাবার কাছে নিবেদন করা হয়। তারপর কিন্তু বাবাকে দেওয়া হবে অন্নভোগ, যেই অন্নভোগে আরও বিভিন্ন ধরনের খাবার থাকবে। এই যে বাল্যভোগ দেওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছি, তারপর নিচে চলে এসেছি সেই প্রসাদ খেতে। এই যে এখানে কিন্তু দেখুন সেই বাল্যভোগ মেখে নেওয়া হয়েছে, এর সঙ্গে দেওয়া হচ্ছে লুচি, সুজি আর বিভিন্ন ধরনের ফল। এই দিকে সেই দিদা কিন্তু অন্ন রান্না করা শুরু করে দিয়েছে। এই দিদাই কিন্তু প্রতি বছর দিদিদের বাড়িতে রান্না করে লোকনাথ বাবার ভোগের রান্না। সকালে যেমন বাল্যভোগ রান্না করে দেওয়ার পর কিন্তু দুপুরের অন্নভোগ দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ওইদিকে দেখুন বাটিতে সাজিয়ে রাখা হয়েছে। এ এক মহাযজ্ঞ। অনেক ধরনের ভোগ ঠাকুরের কাছে নিবেদন করা হয়। সেখানে যেমন ফ্রাইড রাইস থাকে, আলুর দম থাকে, ভাত থাকে, একই সঙ্গে থাকে পনির, ফুলকপি, 5 রকমের ভাজা, আরও অনেক কিছু। এছাড়াও আমাদের সকাল খাওয়ার জন্য কিন্তু এখানে রান্না করা হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম। সেটা কিন্তু আমার দিদি আরেক দিদি মিলে তৈরি করছে। প্রত্যেক বছর এটা ঠাকুর এসে রান্না করে, কিন্তু এবার যেহেতু দিদির শ্বশুর শাশুড়ির শরীরটা খারাপ তাই আর বেশি লোককে বলা হয়নি, তাই নিজেরাই রান্না করছে। কারণ এবার আর বেশি লোক নেই, আমরা ঘরের কয়েকজন। প্রত্যেক বছর যখন বাইরের লোকেদের নিমন্ত্রণ করা হয় তখন কিন্তু এই বাইরের রান্নাটা ঠাকুর এসে রান্না করে। এই যে এখানে কিন্তু এবার নিবেদন করা হয়েছে অন্নভোগ। এই অন্নভোগে দেখুন বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এই অন্নভোগ ঠাকুরের কাছে নিবেদন করার পর কিন্তু আবার ঠাকুরের কাছে যজ্ঞ হবে, তারপর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। এ এক বিশাল যজ্ঞ। প্রতি বছরই দুবার দিদিদের বাড়িতে নীতি নিয়ম মেনে বিভিন্ন আচার অনুষ্ঠান করে এই পুজো করা হয়। এবার কিন্তু জামাইবাবু বসে গেছে যজ্ঞ করতে। প্রতি বছর কিন্তু পুজোর সঙ্গে সঙ্গে গীতা পাঠ আর চণ্ডী পাঠও করা হয় এপাশে, কিন্তু এবছর সেটাও করা হয়নি। এই যে আমার মা, বাবা, বৌদি, দিদি সবাই কিন্তু বসে বসে সেই যজ্ঞ দেখছে। এই যজ্ঞের পরই কিন্তু
ঠাকুরের পুজো প্রায় শেষ। তারপর কিন্তু আমরা সবাই মিলে সেই ভোগ খাবো। সেই ভোগে কি কি দেওয়া হয়েছে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। লোকনাথ বাবা তুমি সবার মঙ্গল করো। ওপরে একদিকে যজ্ঞ হচ্ছে আর এদিকে কিন্তু দিদিরা রান্না করতে ব্যস্ত। আলুর দম তৈরি হয়ে গিয়েছে, এবার বাসন্তী পোলাও রান্না করার পালা। এখানে কিন্তু দিদিরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বিভিন্ন কাজ। ওপরে যেমন আরেক দিদি আর আমার মা পুজোর দিকটা সামলাচ্ছে, নিচে তেমনই এই দুই দিদি মিলে রান্নার দিকটা সামলাচ্ছে। প্রতি বছর কিন্তু এইভাবেই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেওয়া হয়। আর এই যে বাড়ির সবচেয়ে ছোট সদস্য মিস্টার ঘনা কিন্তু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, তাকে এখন বিরক্ত করা যাবে না, তাহলে কিন্তু সব একদম লন্ডভন্ড করে দেবে। সে এখন মোবাইল দেখতেই ব্যস্ত আর এদিকে রান্নার পাল্লা চলছে। পুজো পর্ব শেষ, ঠাকুরের ভোগও নিচে নেমে এসেছে, এবার কিন্তু খাওয়ার পালা। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে লোকনাথ বাবার জন্মদিনে কি কি ভোগ নিবেদন করা হয়েছে, একই সঙ্গে শেয়ার করব এখানে কি কি ভোগ দেওয়া হয়েছে। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। প্রথমেই কিন্তু থালায় পড়ে গেছে 5 রকম ভাজা। এখানে কিন্তু রয়েছে পটল, আলু ভাজা আর কফি ভাজা, এছাড়াও ছিল বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আরও অনেক রকমের ভাজা। এইবার কিন্তু পড়ে গিয়েছে খিচুড়ি। এটা কিন্তু ভোগের খিচুড়ি যা লোকনাথ বাবার কাছে নিবেদন করা হয়েছিল। এবার কিন্তু একে একে পড়বে আরও বিভিন্ন ধরনের পদ। এবার থালায় পড়ে গিয়েছে মোচার ঘন্ট। এবার কিন্তু দিয়ে দেওয়া হলো ফুলকপির তরকারি। এপাশে কিন্তু আবার দিয়ে দেওয়া হয়েছে পনিরের তরকারি। এবার থালায় পড়ে গিয়েছে ফ্রাইড রাইস আর পনির। এবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বেগুনি। এরপর কিন্তু থালায় পড়ে গিয়েছে বাসন্তী পোলাও আর আলুর দম। এছাড়াও কিন্তু এরপর ছিল চাটনি ও পায়েস।